হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সকলকে জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে গিয়েছিলাম ওই সকালে 5টার দিকে। তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে একটু পরিবেশটাকে দেখছিলাম। তো কিছুক্ষণ সময় বারান্দায় দাঁড়িয়ে থেকে চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। সকাল সকাল এরকম দেখতে ভালো লাগে না। তো সকাল সকাল ঘরটাকে একটু গুছিয়ে না নিলে ভালো লাগে না। তো দেখো এদিকে আমার ঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমার রুমটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমার ছেলের খেলার সাথীগুলো, একটা থালা, তারপর বল পুতুল, ওগুলো সবসময় ওর সাথেই থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করে আসার পর আমার ছেলের কাণ্ড দেখো। ওর বাবা একটু এক্সারসাইজ করছে, তো এখন ওকে এটা করতে হবে। তো বাবাকে দেখে খুব চেষ্টা করতে করার জন্য। তো এইদিকে বাবা ছেলের কাণ্ড দেখে চলে আসলাম রান্নাঘরে সকালের টিফিন বানাতে। তো আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম একটু চাউমিন, কারণ সকালবেলা একটু ভারী খাবার খেতে হবে আজকে, যেহেতু আমার ছেলের অন্নপ্রাশন। তো তার জন্য ঘরগুলোকে একটু পরিষ্কার করতে হবে। তো তার জন্য আজকে একটু ভারী টিফিন করব। তো সকালের টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। তো সকালের টিফিন বানিয়ে একদম খেয়ে চলে আসলাম ছেলের কাপড়গুলো ধুয়ে এখন রোদে দিতে। তো ওইদিকে দেখো আমার শাশুড়ি মা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর এইদিকে আমি আমার ছেলের কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। তো চলো কাপড়গুলো রোদে দিতে দিতে তোমাদের একটা কথা বলি। তো সেদিন আমি শপিং করেছিলাম ছেলের অন্নপ্রাশনের জন্য। তো সেগুলো আর তোমাদের সাথে দেখানো হয়নি। তো আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি সেগুলো তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করেছি ছেলের অন্নপ্রাশনের জন্য। তো চলো আমি এদিকে কাপড়গুলো রোদে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো কাপড়গুলো রোদে দিয়ে ঘরে আসতে না আসতেই দিনের এরকম অবস্থা হয়ে গেছে। মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। আর বৃষ্টি হবে কি বলতে বলতে বৃষ্টিও চলে এসেছিল, আর কারেন্টও চলে গিয়েছিল। আমি আর ভিডিও করতে পারিনি। তো এইদিকে দেখো দিনের কি অবস্থা হয়ে রয়েছে। তো অনেকক্ষণ পর বৃষ্টিটা একটু কমলো, আর কারেন্ট এখনও আসেনি। তো এইদিকে দেখো আমার নাইটিগুলো নেইনি, আমার কাপড় চোপড় কিছু হয়নি, ওইগুলো সব বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে। আর এইদিকে দেখো কারেন্ট নেই, কী করব, খেতে তো হবে। তো এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। আর অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, খেতে হবে। তো তার জন্য এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব হচ্ছে ভাত আর সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারির জন্য এদিকে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা আমি আমার মোবাইল দিয়ে করিনি, আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে করছি, তার জন্য ভিডিওটা এরকম হয়ে রয়েছে। গুড ইভিনিং সবাইকে। তো দুদিন পর হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন। তো আমার ছেলের অন্নপ্রাশনের জন্য কিছু শপিং করেছি। তো সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কিছু তো শপিং করতে পারিনি, তো যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার শপিংগুলি তোমাদেরকে ফার্স্টে দেখাচ্ছি আমি আমার জন্য কি কিনেছি। তো আমার জন্য আমি কিনেছি এই শাড়িটা। বেশি দামি কিনিনি, কম দামেই কিনেছি। কারণ আমি এই শাড়ি পরি না, সবসময় আমি চুড়িদারই পরি। তো ছেলের অন্নপ্রাশনের জন্য এই শাড়িটা কিনলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটার সাথে কিনেছি একটা ব্লাউজ। তারপর আমার ছেলের জন্য কিনেছি এই ড্রেসটা। তো এই ড্রেসটা পুরো সেট করা, আমি এখনও খুলিনি। তো যেদিন ছেলের অন্নপ্রাশন ওই দিনে এটা খুলে ওকে পরাবো। তো এই ড্রেসটা কিনেছি ছেলের জন্য। কেমন হয়েছে বলো।
তারপর কি কিনেছি দেখাই। যেহেতু ছেলের অন্নপ্রাশন, তো তার জন্য ওর বাবা একটা ড্রেস কিনেছে। তো ড্রেস বলতে পাঞ্জাবি কিনেছে। তো এই পাঞ্জাবিটা কিনেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। এতটুকুই ছিল আমার শপিং, বেশি কিছু শপিং করিনি। তো কেমন লাগলো আমার শপিংগুলো, আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।